আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনেন। রাসূলের প্রেম কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে সমাপ্ত হলো, বিয়ে হলো এবং কিছু আলেম ওলামা নবীর সাহাবীরা একত্রিত হইয়া রাসূলের উপরে দুরূদ পড়লেন, কিছু মিষ্টি বিতরণ করবে। এমন সময় একজন কাফের একখানা চিঠি নিয়া হুযায়ফার কদমে আসিয়া বলে, হুযায়ফা রে, তোমার একখানা চিঠি আছে, চিঠিখানা তুমি হাতে নাও। হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা লইয়া চিঠিখানা যখন পড়লেন, চিঠির সার অংশে লেখা আছে রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা, আগামীকাল যুদ্ধ হবে, হুনাইনের যুদ্ধ হবে। হুযায়ফা রে, আমি তোমার নাম সেনাপতি, 1 নম্বর সেনাপতি বানায়া দিছি। হুযায়ফা রে, ইতি রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ নামটা দেখিয়া হুযায়ফা মুখের মধ্যে চুমা দিলেন, চোখের মালা খাইলেন, কপালে লাগাইলেন, বুকে ধারণ করলেন, দু চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ের অনুষ্ঠানে যদি নাইতে আইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার সন্নিহিত যদি লাভ করতাম, এত কষ্ট করে আমার কাছে আর পত্র লেখা লাগতো না। না জানি আমার রাসূল আমাকে না দেখে এই পত্রখানা লিখেছে, আমি আর দেরি করব না, রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হব। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উপস্থিত যত সাহাবীরা ছিলেন, বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয়েছিল, মেহমান ছিল, উপস্থিত সাহাবীরা ছিল। হুযায়ফা বর যখন ছিলেন, সঙ্গে সঙ্গে রওনা দিলেন, উঠে রওনা দিলেন। অন্যান্য লোকেরা বলতেন, হুযায়ফা রে, কই যাও? তোমার বিবাহ হলো, নতুন বিবির মুখ দেখবা, দোয়া হলো, এই মাত্র তোমার শাদী মুবারক সম্বন্ধ কি হলো, সম্পূর্ণ হলো। তুমি তোমার বিবিকে নিয়ে ঘরে যাবা, তুমি তোমার বিবির, নতুন বিবির মুখ মুবারক দেখবা। হুযায়ফা বলে, বন্ধুরা রে শোনো, রাহমাতুল লিল আলামিন আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে, আমাকে সেনাপতি বানিয়েছে, আমি আর দেরি করব না, কারণ আমার রাসূলের কাছে আমি যাব বলে রওনা দিলেন। তোমরা আমাকে বাধা দিও না, তোমরা আমাকে পিছন থেকে ডেকো না। রাহমাতুল লিল আলামিন আমাকে না দেখি পত্র লিখেছে, আমার রাসূল আমাকে দেখতে না পারিয়া আমার কাছে চিঠি লিখছেন, চিঠিখানা আমার হাতে পেয়েছি, আমি একটা সেকেন্ড আর দেরি করতে চাই না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কারণ আজকে রাত, আগামীকাল সকালে যেহেতু যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে। রাত্রে ধরে মালামাল সামানা সব অস্ত্রপাতি গুছাইতে হবে, সুতরাং একটা সেকেন্ড আমি আর সময় নষ্ট করতে চাই না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রওনা হলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম করিয়া। আরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চযক্ত গো, আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। এ দুনিয়ার নবীর প্রেমিকারা গো,
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। আমার রাসূলের সঙ্গে যে সাক্ষাৎ করলেন, নবীজি বলে, হুযায়ফা রে, তুমি এত চিন্তিত কেন? মনে হয় তুমি চিন্তিত। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো চিন্তিত নাই, পেরেশানিত নাই, কারণ আপনার কদমে আমি আসতে দেরি করে ফেলেছি, এই জন্য একটু পেরেশানিত আছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সব যুদ্ধের মালামাল সামিয়ানা গোছানো হলো, ঘোড়া রেডি করা হলো, অস্ত্র রেডি করা হলো, যুদ্ধের ময়দানে যাবে। এর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান হয়ে গেল। বেলাল আযান শুনিয়া রাসূল বলেন, হুযায়ফা, আমরা নামাজের পরপরই রওনা দিব। নামাজ শেষ করিয়া ফজরের সালাত আদায় করিয়া আমরা হুনাইনের যুদ্ধে রওনা দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শেষ হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নবীজি বলেন, হুযায়ফা, দেরি করো না, কারণ হুনাইনের যুদ্ধে তোমাকে আমি প্রধান সেনাপতি বানিয়েছি, তুমি এক নম্বরে থাকবে হুযায়ফা, তোমার পরে আরো দুজন আছে, ওই যুদ্ধে রওনা দিতে হবে। এর মধ্যে এক কাফের কর্তৃপক্ষ একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠির মধ্যে হুযায়ফাকে খুঁজিয়া হুযায়ফার হাতের মধ্যে দিলেন। হুযায়ফা চিঠিখানা পাইলেন, দেখে নববিবাহিত বিবি চিঠিখানা লিখে পাঠাইছেন, স্বামীরে, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হলো। এ স্বামী, তুমি আমাকে একটা মিনিট দেখলে না, তোমার জন্য আমি বৈধ ছিলাম, তোমার জন্য আমি হালাল স্ত্রী, তোমার জন্য আমার জন্য, কিন্তু তুমি আমাকে একটা নজরে দেখলে না, তুমি চলে আসলে রাসূলুল্লাহর কদমের মধ্যে। স্বামী রে, আমি তোমাকে অনুরোধ করি, একটা বার তুমি আমাকে দেখে যাও, কারণ এখন যদি আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সাহাবীর ঘোষণা নাম করেছেন সেনাপতি, সুতরাং 2 জন সেনাপতি মারা যাবেন। আমি জানি রাসূলুল্লাহ যে যুদ্ধে 2 জন সেনাপতির নাম বলে, একজন মারা যায়, যেহেতু 3 জনের নাম বলেছে, এর মধ্যে আপনি নিশ্চিত নির্ঘাত আপনি মারা যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে অনুনয় বিনয় করে বলি, স্বামী রে, আপনি একটা বার আমার চেহারা মুবারক দেখে যান, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, একটু সালাম করব, কারণ কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মধ্যে যদি না পায়, কিয়ামতের ময়দানের স্বামী আমি যেন আপনার পরিচয় হাসরের ময়দানে উঠতে পারি। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চিঠিখানা হুযায়ফা রেখে দিলেন। দ্বিতীয় আর একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, প্রথম চিঠির মধ্যে লিখে দিলেন হাতের মধ্যে নিয়ে, বিবি রে, ও বিবি, তোমাকে অনুরোধ করি, তুমি আমাকে অনুরোধ করো না, কারণ রাহমাতুল লিল আলামিন, আমি যতক্ষণ তোমাকে আমি দেখব, তোমার পাশে যে বসবো, ততক্ষণ পর্যন্ত মায়ের নবী, রহমতের নবীর চেহারা মুবারক দেখলে পৃথিবীর সব চাইতে শান্তি পাবো রে আমি। ও বিবি, তুমি আমারে আর মায়ের জালে আর আটকায়ও না, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে প্রাণ জোড়াইব। জোরে বলেন আল্লাহু আকবার। ও জ্বালা জোড়াই না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। ওরে দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণ যে বাধা মানে না, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। দেখলে নবীর চরণ খানি, ধন্য হইতাম এই গোলামের জীবন খানি, ধন্য হত এই গোলামের জীবন খানি। ওরে থাকতে যদি না পাই দেখা রাসূল, থাকতে যদি না পাই দেখা, হবে কি উপায় বলো না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে।
নূর নবীজির প্রেমে জ্বলি আমি, নূর নবীজির প্রেমে জ্বলি আমি, সইতে জ্বালা পারি না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে আল্লাহুম্মা। ভাই মহব্বতে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, ভুলিব ভুলিব আমি কেমনেতে দেহ দিদার গো রাসূল একবারে যে, পাইলে চরণ খানি হব ধন্য মরে, দেও দেখা প্রিয় রাসূল মরে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দ্বিতীয় চিঠিখানা আসলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাতে আসলেন। দ্বিতীয়বার চিঠির মধ্যে লিখলেন, বিবি রে, ও বিবি তুমি আমারে ক্ষমা করে দিও রে বিবি, কারণ রাসূল আমাকে চিঠির মধ্যে লেখা দেখলেন, লিখছে বিবি স্বামী রে, ও স্বামী অনুরোধ করি, প্রথমবার আপনাকে অনুরোধ করলাম, আপনি আসতে রাজি হলেন না, লিখে দিলেন হাসরের ময়দানে দেখা হবে। ও স্বামী আমি জানি আপনি তিনজন সেনাপতির নাম বলেছে রাহমাতুল লিল আলামিন, সুতরাং নির্ঘাত আপনি মৃত্যুবরণ করবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনার চরণ মোবারক আমি চুমা দিব, একটা বার আপনার নূর মোবারক আমি দেখব। একবার যদি আপনাকে দেখতে না পাই, আপনি আমাকে দেখেন না, আমিও আপনাকে দেখি নাই, কিয়ামতের ময়দানে কেমনে আপনারে আমি চিনে নিব, কেমনে আপনার কদম মোবারক পাইব, কেমনে আপনার স্ত্রী হয়ে আমি ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইব। প্রাণের স্বামী রে, আমি আপনাকে দাঁড়াইতে বলবো না, দেরি করা যা দেরি করতে বলবো না, শুধু একটিবার আপনার মুখ মোবারক একটিবার আমি দেখব, একবার আপনার কদম মোবারক আমি চুমা দিব। দয়া করে এই গুনাহের এই গোলামি, এই দুঃখী গোলামের একটু দয়া করে আশাটা পুরা করো। চিঠির উত্তর দিয়ে দিলেন স্বামী রে, স্বামী উত্তর দিলেন, বিবি তুমি আমাকে ডেকেছো, শুনে রাখো বিবি রে, পৃথিবীর মধ্যে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সেই নবী আমাকে ডাকছে, রাসূলুল্লাহর ডাকের উপরে পৃথিবীর কোনো ডাক থাকতে পারে না। সুতরাং বিবি রে তুমি আমাকে ডাক দিও না, দেখা হবে হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের জন্য তৈরি করেছে, কিছুক্ষণের মধ্যেই যুদ্ধে আমি রওনা দিব, তুমি আমাকে ক্ষমা করে দিও। তৃতীয়বার একটা চিঠি আসলেন, চিঠিখানা নিয়ে গেলেন, আবার তৃতীয়বার চিঠিখানা আসলেন, চিঠির মধ্যে অনুনয় বিনয় করে বিবি লেখলেন চিঠির মধ্যে, চিঠিখানা পাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান গভীর মনোযোগ, এক পাশে মুখটা বেজার করে বসে আছে। রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, হুযায়ফা রে, একটু আগে দেখলাম তোমার মন পড়ল, মনে বড় শান্তি, মনের ভিতর বড় আনন্দ, এখন দেখি তোমার মনটা কেন বেজার, এখন দেখি তোমার মুখটা কেন ভারী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু নাই। আমার নবী বলে তোমার হাতের মধ্যে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন গত রাত্রে সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির মুখখানা দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। বিবি তিনবার তিনটা চিঠি আমার কাছে আসছে, আপনি আমারে যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করেছেন, এদিকে তিনবার চিঠি আসছে,
এই চিঠিখানা পায়া মনটা বড় মনিম হয়ে গেছে। আমার নবী কয় হুযায়ফার যাও, আমি তোমাকে কিছু সময়ের মধ্যে ছেড়ে দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, তার থেকে বিদায় লয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, আমরা সুন্নি ভাইরা কেন নবী নবী বলে পাগল হয়, কেন নবীর জন্য পাগল হয়, এটা ওদেরকে বুঝাইবো কেমন করে। আমাদের কাছে বিবি বাচ্চা স্ত্রী পুত্র পরিবার পরিজন সব একদিকে, রাসূলুল্লাহ একদিকে। তামাম পৃথিবী যদি আমাদেরকে দিয়ে দেয়া হয়, রাসূলুল্লাহকে ভুলতে পারবো না, আমার নবীকে কখনো আমরা ভুলতে পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে, ও বিবি। সঙ্গে সঙ্গে বিবি দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দিলেন। হুযায়ফা বললেন, বিবি রে, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে আসি। কারণ যত তুমি কাছাকাছি আসবা ততই তোমার প্রতি ভালোবাসা আমার কি হবে, আমি দুর্বল হয়ে যাব। বিবি রে, তুমি যা বলবা বলো। বিবি রে, বিবি কি করলেন, হুযায়ফাকে প্রাণ ভরে দেখে নিলেন। হুযায়ফাকে দেখিয়া হুযায়ফার কি করলেন, পায়ের মধ্যে চুমা দিলেন, হুযায়ফাকে সালাম দিলেন। দেওয়ার পর বিবিকে বললেন, জান স্বামী, আপনাকে আমি ঠেকে রাখবো না, ওদিকে রাসূল আপনার জন্য অপেক্ষা করতেছে। হযরত হুযায়ফা বিবিকে বললেন, বিবি রে, এই দুনিয়ার শেষ দেখা হয়তো তোমার সঙ্গে, আখিরাতে আমাদের দেখা হবে, বিদায় হলো, বিদায় দাও, বিদায় দাও। এই বলিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের সৈন্যকে চিরতরে কতল করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুই দুনিয়ার মায়া ছেড়ে উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে রাসূলের সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতো। পৃথিবীর মধ্যে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি জামাতের আহলে সুন্নাতুল জামাতের যারা যে সমস্ত ভাইরা আছে, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর সব কিছু আমরা বিসর্জন দিতে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে পারি না, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছাড়তে পারি না। কারণ নবীজির প্রেম ভালোবাসা প্রতিটা সুন্নিদের অন্তরে ধারণ করেছি। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাইরে মাইকটা ক্লিয়ার কর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। সেই নবী আগমন করেছে, আপনারা খুশি না বেজার? আসতে না জোরে গো। সেই নবী আগমন করেছে। কত নবী আফসোস করেছে এই নবীর বাবা হওয়ার জন্য, কত নবী রাসূল আফসোস করেছে এই নবীর মুসলমান নবী হওয়ার জন্য, কত মা বোনেরা আফসোস করেছে এই নবীর মা হওয়ার জন্য। বিনা দরখাস্তই, বিনা চাওয়ায় আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের কিছু কথা আমি আপনাদের জানায়া দিয়ে যাই। আমি ছোট্ট করে নবীর ভালোবাসার কথাগুলো বললাম।
আমরা ধীরে ধীরে কয়েকটা কথা বলি, তারপরে তরিকাতের লাইনে কিছু কথা বলবো। যেহেতু আল্লাহর ওলির দপ্তর, এখানে এসেছি, এখান থেকেও কিছু শেখার দরকার আছে, জানার দরকার আছে। ওলিদের দপ্তরে কেউ খালি হাতে ফেরে না। এই দরবারে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই। জোরে বলেন কি নিতে চাই? আল্লাহর ওলিদের দরবারে অসংখ্য ওলি আল্লাহ ঘোরাঘুরি করেন। কামেল পীর সন্নিহিত লাভ যদি করতে চাও মুসলমান, 12 বছর দেউলিয়া হইয়া ইবাদত ঘুরিয়া ঘুরিয়া ইবাদত করেছো, আর একটা সেকেন্ড একটা মিনিট আপন পীরের কদমের মধ্যে বসিয়া তুমি তপস্যার মধ্যে আছো, তুমি ধ্যানের মধ্যে আছো, ওই 12 বছর দেউলিয়া হইয়া ঘুরিয়া ইবাদত করিয়া যে ফায়দা লুটেছো, একটা পলক একটা সেকেন্ড আপন পীরের কদমে বসিয়া নিসার হয়ে গেছ, ওই 12 বছরের চাইতেও উত্তম হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি আমার আল্লাহ, পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে মোর দাদেল তার জিন্দা হয়। আরে অগুলো দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অগুলো দরিয়ার মাঝে, জোরে বলেন না, দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। পীর মুরিদি করা এত সহজ না। এই যে আইলেন বইলেন আর খাইলেন গেলেন, এটা এত সহজ না পীরের সন্নিহিত লাভ করা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম কামেল পীর পাওয়া এত সহজ না। আমরা যে পীর মুরিদি করি এত সহজ না। মনে হয় পীর এত সহজ না, সামান্য নয়। পীর তো সামান্য নয়, নবীর ন্যায় ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। এই কদমটা বড় কঠিন বাবা। এটা ধরতে গেলে শরিয়াতের এলেম, তরিকাতের এলেম, হাকিকতের এলেম, এলমে হুজুরি, এলমে হুসুলি, এগুলো হাসিল করা পর সিনাই সিনে আত্মার, এইগুলো সিনাই সিনে এলেম অর্জন করা, এইটা হাসিল করতে হলে অনেক সময় লাগবে। 12 বছর পীরের দরবারে গোলামি করলে পশুত্ব স্বভাব পরিবর্তন হয়। 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। আর দৌড়ে আসলেন আর বড় বড় মুরগি খাইলেন, আজকে এখানে বড় মর্যাদাই করছে, খাইয়া গেলেন আর মনে করলেন জিকির আজগার করলাম, কিছু ঘোরাঘুরি করলাম, পাইলাম। এত সহজ না বাবা। পীরের সন্নিহিত পা 12 বছর গোলামি করার পর পীরের খাস আপনার কি আসবে? পশুর আত্মা দূর হবে 12 বছর গোলামি করার পর। এই দরজা রাখুক, এই রাবেতার দরজা খুলতে গেলে সময় লাগবে। এটা আপনাদেরকে বুঝাইতে গেলে আমার সময় লাগবে, কারণ এই 2-4 ঘন্টা আপনাদেরকে নিয়ে শরিয়াতের এলেম দ্বারা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুজুরি, এগুলো জ্ঞান অর্জন করতে হলে এইটা 12 বছর
কাটাইতে হবে। আমি আমার জীবনে এত কিছু পারি নাই, তবে মার পেট থেকে পইরা পীরের দরবারে দীর্ঘদিন যেখানে বইয়া কামেল পাস করলাম, যেখানে বইয়া লেখাপড়া করলাম, দীর্ঘদিন সন্নিহিত লাভ করেছিলাম, তবে কিছু অর্জন করতে পারি নাই। পীরের দরবারে 12 বছর গোলামি করা পর পাইছে সিরাজুতা, 36 বছর গোলামি করা পাইছে তরমুজের বিচি, 36 বছর গোলামি করা পাইছে এক মুষ্টি মাটি। পৃথিবীর হাড্ডি পুড্ডি, এই পৃথিবীর মধ্যে পীরের দরবারে আসলে এই নূরের চেহারা থাকে না। পীরের দরবারে আসলে আপনার কি থাকে না, এই গায়ের গোস্ত থাকে না। পীরের দরবারে আসলে পীরের দরবারে গোলামি করতে যায়, আল্লাহরে পাইতে হলে এই দেহটা মাটি করে দিতে হয়, কঙ্কাল করে ফেলতে হয়, তারপরে পীরের সৈন্য লাভ করতে হয়। এইটা সহজ না বাবা। এইটা হাসিল করতে হলে কামেলের দপ্তরে যাইতে হবে। এই দপ্তর যখন খুলে যাবে, তখনই আনাল হক আল্লাহ দেখার জায়গা পেয়ে যাবেন। তখনই আপনি শয়নে স্বপনে মদিনাওয়ালাকে দেখবেন। আপনি তখন চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখতে পারবেন, চোখ বন্ধ করলে আপনি আল্লাহর দেখতে পারবেন। তখনই আল্লাহকে দেখে সিজদা করতে পারবেন। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির না, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। তখনই আপনি হুজুরের দিলে যখন নামাজ হয়ে যাবে, তখনই আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। ওই দিলের মধ্যে ধরপড় আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। এইটা রাবেতা অর্জন করতে সময় লাগবে। আর এইগুলো এত ফাঁস করে এই 2-4 জন মানুষের ভিতরে আমার দ্বারাই বলা সম্ভব নয়। আমার বাবারা, আমরা তবু আস্তে আস্তে আমরা আলোচনায় যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা। आवाज देन ना जोर वाला अली सैयदना मोहब्बत बोलन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली। আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও। আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম বাজানের ছবিও। ও সে আমাদেরকে এতিম বানাই বাবা ঘুমায়াছেন রওয়াজায় আমার কেহ নাই বলেন আমার দয়াল তুমি বিনে এ ভুবনে মুর্শিদ আমার আরো জোরে বলেন আমার। এই দুনিয়ায় ধোকার ছিল মুর্শিদ আমার পথের আলোরে বাবা। এই দুনিয়ায় ধোকার ছিল মুর্শিদ আমার পথের আলো। ও সে আমাদের প্রেম শিখায়া, ও সে আমাদের প্রেম শিখায়া মুর্শিদি রওজা পাকে লুকাইল আমার কেহ নাই বলে না আমার আরো জোরে বলে না আমার। এই আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও। বলেন খুঁজতে যায়া
আল্লাহ নবী সামনে পাইলাম খাজার ছবিও, ও সে আমাদের এতিম বানায় বাবা, আমাদের এতিম বানায় বাজান ঘুমায় আছে রওয়া যায় আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসে বাদশাহী অর্জন করতে পারে। এ মুসলমান গভীর মনোযোগ। দুজনের দুই মেরুতে একজনের ধারণা আমি আল্লাহর ওলি হব, কদমের মধ্যে গোলামি করিয়া ওনার রাবেতা পাইয়া মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব, রাসূলের ভালোবাসা অর্জন করব। আর একজন আছে দুনিয়ার মধ্যে বড় ধনী হব, দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে গেছে। 12 বছর গোলামি কোন পর পীর সাহেব কেবলা ডাকছে, বাবা শোনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ, আরো জোরে বলেন। পীর রাজি যার উপরে এলেমের বাহাদুরি। ওই মৌলবীরা পীরের দরবারে এলেম নিয়ে বড় বাড়াবাড়ি করো না, এরপরে একদম দুলি সাত করে দিতে পারে আল্লাহর ওলিরা। এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, আরে কামেলের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। এলেমের বাহাদুরি আর ধন দৌলতের বাহাদুরি পীরের দরবারে চলে না। কথা বুঝলেননি? পীর আল্লাহর ওলিরা এক নজর খায়ের করলে বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে বানায় আল্লাহ, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ শেখ সাদি বলছে এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। বলেন কামেলের। অনেকে আসে, আজকে যারা মাইছেন আপনারা, কেউ এখান থেকে রহমত নিয়ে যাবেন, কেউ গজব নিয়ে। দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত একটা গজব। পীরের দরবারে অসংখ্য ওলি আল্লাহ ঘোরাঘুরি করে রূপ ধরে। আপনি দেখতেছেন আমি রুহুল আমিন সিদ্দিকী, আপনি তো অমুক আল্লাহর ওলি সেজে ঘুরে বেড়াচ্ছে। এটা ধরতে গেলে সময় লাগবে বাবা। এই কদম বড় কঠিন রে বাবা। এই কদম শরিয়াতের চোখ দিয়া আর এই শরিয়াতের এলেম অর্জন করে পাওয়া যায় না। এই জন্য পীরের দরবারে আসলে নগণ্য গোলাম। এই দরবারে আমরা যত বড় ধন সম্পদের মালিক হন না কেন, পীরের দরবারে যখন যাবেন মিসকিন ফকির সাজবেন। মিসকিন ফকির নিজেকে খুব অপরাধী মনে করবেন, নিজেকে খুব অপরাধী মনে করবেন, মিসকিন ফকির মনে করবেন, তাহলে আল্লাহর নৈকট্য রাসূলের প্রেম অর্জন করতে পারবেন। আর পীরের দরবারে তাকাব্বুরি ধন দৌলত এগুলো নিয়ে যদি বাহাদুরি করেন, এই বাহাদুরি চলে না। ওরে পীরের কদম তলে জিলি আল্লাহুম্মা জোরে ওয়ালায়ালি সাইয়্যিদিনা